আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা রসুলিল আমিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্যারেন্টিং, কীভাবে আমাদের সন্তানদেরকে উত্তমভাবে সুসন্তান হিসেবে প্রতিপালন করব, লালন পালন করব, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এই সিরিজ অফ ডিসকাশনে আমরা আলোচনা করছি হাউ টু রেজ আওয়ার চিলড্রেন সাকসেসফুলি, আমাদের সন্তানদেরকে সফলভাবে কীভাবে লালন পালন করব। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই ধারাবাহিক আলোচনায় আজকে আমরা যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব তা হলো আমাদের সন্তানদের মাঝে সেলফ এস্টিম, আত্মসম্মান বোধ কীভাবে আমরা তৈরি করব, যেটাকে আরবিতে বলা হয় গায়রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউগারু ওয়া ইন্নাল মুমিনা ইউগারু ওয়া ইন্না গায়রাতাল মুমিনি আন ইয়াতিয়াল মুসলিমু মা আহরামাল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর আত্মসম্মান রয়েছে, আত্মসম্মান বোধ রয়েছে এবং মোমেনেরও আত্মসম্মান বোধ রয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই আত্মসম্মান বোধের কারণে, তার সেলফ এস্টিমের কারণে তিনি হারাম করেছেন একজন মুসলিম এমন কোনো কাজ করে যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আগিয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত আত্মসম্মান বোধ সম্পন্ন। ওয়ামিন আজলি জালিক, আর এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারামাল ফাওয়াহিশা মা যুহারা মিনহা ওয়া মা বাতান, অশ্লীল কাজগুলোকে তিনি নিষিদ্ধ করেছেন, সেটি প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জান্নাতে একটি বিশাল প্রাসাদ দেখতে পেলাম এবং তার পাশে একজন নারীকে ওযু করতে দেখলাম। আমি সেদিকে তাকালাম এবং জিজ্ঞেস করলাম, এই প্রাসাদের মালিককে? আমাকে বলা হলো যে এটির মালিক হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের গায়রাত, আত্মসম্মান বোধ আমি জানি, এই কারণে আমি দ্রুত সেখান থেকে চোখ ফিরিয়ে নিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমি এরকম আত্মসম্মান বোধ প্রয়োগ করব? রাসূলুল্লাহ বললেন, কোনো সমস্যা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে অনেক বেশি আত্মসম্মান রাখেন। ফলে আত্মসম্মান বোধ থাকা এটি খুবই গুরুত্বপূর্ণ। যেই ব্যক্তির মাঝে, কোনো শিশুর মাঝে যদি আত্মসম্মান বোধ থাকে, তাইলেই সে পরবর্তীতে একজন সফল মানুষে পরিণত হবে। আত্মসম্মান বোধ এর অর্থ হচ্ছে মেন্টাল ইমেজ অফ ওয়ান সেলফ, মানে একজন ব্যক্তি তার নিজকে আসলে কীভাবে তিনি মূল্যায়ন করছেন, তার নিজকে তিনি কোথায় দেখতে চান, কী অবস্থায় দেখতে চান, তার নিজের ব্যাপারে তার মূল্যায়ন কী, তার নিজকে তিনি কিভাবে অন্যের সামনে উপস্থাপন করতে চান। এখানে তার সাহসিকতা আছে, তার শাইনেস অর্থাৎ যেটাকে বলছি, তার লজ্জাশীলতা আছে, তার কাজ করার মতো উদ্যম আছে, উৎসাহ আছে এবং অন্যের সামনে তার নিজকে প্রেজেন্ট করার মতো সে মানসিকতা তার আছে। সব সময় সে অন্তর্মুখী হয়ে থাকে না, সে ভার্সাটাইল, বিভিন্ন ধরনের কাজে তার নিজকে সে এঙ্গেজ করে রাখে এবং তার সোশ্যাল এঙ্গেজমেন্ট, সোশ্যাল রিলেশন ইত্যাদি প্রচণ্ড ভালো। অন্যের সামনে যখন সে দাঁড়ায় তখন তার যেটাকে বলি পরিচয়, সে দিতে সেখানে কুণ্ঠিত হয় না, কুণ্ঠাবোধ করে না, সে পালিয়ে থাকে না, লুকিয়ে থাকে না, সমাজ থেকে সে আলাদা হয়ে থাকে না, বরং সে জনগণের সাথেই মিশে থাকে এবং প্রত্যেকটি কাজে তার অংশগ্রহণ থাকে। খুবই ইম্প্যাক্টফুল এবং ইনফ্লুয়েন্সিয়াল, অর্থাৎ সে যেখানেই কোনো কাজ করুক না কেন সেখানে তার একটা প্রভাব সে বিস্তার করে। এরকম আত্মসম্মান যখন তার থাকে, সেলফ এস্টিম যখন থাকে, তখন এই ব্যক্তি এমন হয়, তখন তার মাধ্যমে অনেক বড় বড় কাজ সংগঠিত হয়। তার নিজকে তিনি মূল্যায়ন করতে পারেন, ফলে তার কোথায় ত্রুটি আছে এগুলো তিনি ওভারকাম করতে পারেন এবং তার শক্তির জায়গাগুলো তিনি আইডেন্টিফাই করে তার উপর ভিত্তি করে তিনি অনেক বড় অ্যাকমপ্লিশমেন্ট এবং পারফরমেন্সের দিকে তিনি এগিয়ে যেতে পারেন। এবং এই জন্যে আমাদের সন্তানদের মাঝে যেই সকল সন্তানরা মর্যাদা বোধ সম্পন্ন, অর্থাৎ যাদের সেলফ এস্টিম আছে, তাদের সেলফ কনফিডেন্স লেভেল অনেক অনেক বেশি এবং তারাই পৃথিবীতে অনেক উন্নত পর্যায়ের তারা কাজ করতে পারে, আখিরাতের কাজেও তারা অন্যদের চেয়ে অনেক অনেক বেশি এগিয়ে যায়। তারা নিজেরা তখন সেলফ কনফিডেন্ট থাকে, অর্থাৎ তারা আত্মপ্রত্যয়ী থাকে, তারা থাকে খুব কারেজিয়াস, তারা থাকে খুব কনসিয়াস, তারা সচেতন থাকে, তারা সাহসী থাকে এবং তারা উদ্যমী থাকে, তারা ইন্ডিপেন্ডেন্ট থাকে, তারা স্বাধীনভাবে নিজেরা সিদ্ধান্ত নিতে পারে এবং তারা যেই লক্ষ্য পানে তারা একবার ছুটে চলে সেটিকে অর্জন করা পর্যন্ত তারা অব্যাহত থাকে। আর সেলফ কনফিডেন্স অথবা সেলফ এস্টিম যদি না থাকে তাহলে তাকে দিয়ে কোনো কাজই হয় না। হয়তোবা কিছু কাজ হয় যার অনেকটাই অকল্যাণকর, কিছুটা হতে পারে একান্তই তার ব্যক্তিকেন্দ্রিক, সেলফ সেন্ট্রিক, এতে দুনিয়া আখেরাতের কোনো কল্যাণই তার জন্য বয়ে নিয়ে আসে না। এই জন্যে সেলফ এস্টিম ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রশ্ন হলো, আমাদের সন্তানদের মাঝে আমরা এই সেলফ এস্টিম বা আত্মসম্মান বোধ কীভাবে তৈরি করব? মনে রাখবেন যে আত্মসম্মান বোধ খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা স্পেশাল গিফট। অথবা আমাদের সন্তানদের মাঝে এটিকে নারিশ করা, এটিকে ফ্লারিশ করার জন্য চেষ্টা করা, এটি আমাদের দায়িত্ব।
প্রথম যে বিষয়টি তা হলো যে আমাদের এই অনুভূতি নিয়ে আমাদের সন্তানদের সাথে আচরণ করা দরকার যে দে আর স্পেশাল গিফটস ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অ্যান্ড মেক দেম ফিল দ্যাট দে আর স্পেশাল গিফট ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের সন্তানরা যে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য গিফট, এটি এই উপলব্ধি আমাদের মধ্যে থাকা। যদি আমাদের মাঝে উপলব্ধি না থাকে তাহলে সন্তানদেরকে আমরা কখনোই সেভাবে ট্রিট করব না। আপনি সন্তান প্রাপ্ত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি অনুগ্রহ করেছেন, এবং প্রত্যেক সন্তানের মাঝে সুপ্ত এমন কিছু প্রতিভা আছে যে প্রতিভা হয়তো বা অন্য কারো মাঝে নাই। ফলে ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু ডিসকভার the dormant quality and capability in your child. আপনার শিশুর মাঝে যে ডরমেন্ট কোয়ালিটি আছে, তার মাঝে সুপ্ত প্রতিভা আছে, এই প্রতিভাটি খুঁজে বের করা এটা আপনার দায়িত্ব। আপনি তার উপর কোনো কিছু চাপিয়ে না দিয়ে বরং তার সুপ্ত প্রতিভাটিকে নারিশ করা দরকার, এটাকে আইডেন্টিফাই করা দরকার, তাকে সেক্ষেত্রে এনকারেজ করা দরকার, তাকে প্ল্যান দেওয়া দরকার, ওই জায়গাটি ব্যাপারে তাকে সচেতন করা দরকার, এবং সেটি যেন তার মধ্যে গ্রো করে, ডেভেলপ করে, এখানে কোনো ইমপারফেকশন যেন না থাকে সেই জন্য তাকে ট্রেন আপ করা, তাকে সেই জন্যে বিভিন্ন ধরনের আপনার যে প্রশিক্ষণের আওতায় তাকে নিয়ে আসা। এর মাধ্যমে কিন্তু আমাদের সন্তানদের সুপ্ত প্রতিভাগুলোকে আমরা বিকশিত করার মাধ্যমে তাকে একজন পটেনশিয়াল হিউম্যান রিসোর্সে পরিণত করতে পারি, যার আত্মমর্যাদাবোধ রয়েছে এবং সমাজে যার উপস্থিতি এটি দৃশ্যমান, সমাজে তার উপস্থিতি প্রত্যেকে টের পায় যে না, সমাজে এরকম একজন আছে। আমাদের শিশুদের মাঝে অনেকে আছে, রাস্তা দিয়ে হতে পারে 10 বছর পর্যন্ত একই রাস্তা দিয়ে তিনি চলেন, কিন্তু কেউ তাকে চেনে না, কোনো মানুষ তাকে উপলব্ধি করতে পারে না, এবং তিনি যদি কখনো হারিয়ে যান তাহলে কেউ তাকে আর খোঁজারও চেষ্টা করে না, কারণ কেউ তাকে চেনে না। ফলে তিনি আসলে কোনো ইম্প্যাক্ট সমাজে তৈরি করতে পারেননি। আমরা যদি আত্মসম্মানবোধ, আত্মমর্যাদাবোধ সন্তান তৈরি করতে চাই তাহলে তার মধ্যে যে প্রতিভাগুলো আছে সেগুলো বিকশিত করার চেষ্টা আমাদের করা উচিত। এটি এক নম্বর। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে লাভ ইউর চিলড্রেন অ্যাবান্ডেন্টলি। আপনার সন্তানদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসুন, ওদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসুন। মেক দেম ফিল দ্যাট ইউ লাভ দেম। আপনি তাদেরকে এই অনুভূতি দিন যে আপনি তাদেরকে ভালোবাসেন। আপনি তাদেরকে ভালোবাসার জন্য বিভিন্ন ধরনের কাজ করবেন, তাদেরকে হাগ করবেন, আপনি যখনই বাসায় গেলেন আপনি জড়িয়ে ধরবেন বাচ্চাদেরকে, তাদেরকে একটু চুমো দেবেন, তাদের মাথায় একটু আপনি হাত বুলিয়ে দেবেন, এবং আপনি তাদের সাথে হ্যান্ডশেক, যেটাকে আমরা বলছি মোসাফাহা করবেন, যাওয়া আসার মধ্যখানে মোসাফা করবেন, তাদেরকে আপনি সালাম বিনিময় করবেন, এবং তাদের সাথে আপনি ভালোবাসার হৃদ্যতার একটি সম্পর্ক তৈরি করবেন। আপনার হৃদয়ের যে উত্তাপ, ভালোবাসার উত্তাপ, উচ্ছ্বাস যেন সে উপলব্ধি করতে পারে, এভাবে আপনার শিশুকে আপনি ভালোবাসবেন, এবং এই ভালোবাসাগুলো দৃশ্যমান হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে কী পরিমাণ ভালোবেসেছেন তার অসংখ্য উদাহরণ আপনাদের সামনে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে ভালোবাসেনই শুধুমাত্র, তিনি সে ভালোবাসার কথা সে ভালোবাসার কথা প্রকাশ করেছেন। তিনি তার নাতি হাসান এবং হোসাইনকে লক্ষ্য করে বলেছেন, হে আল্লাহ, আমি এই দুজনকে ভালোবাসি, যারা তাদেরকে ভালোবাসে তাদেরকে তুমি ভালোবাসো, যারা তাদেরকে ঘৃণা করে তাদেরকে তুমি ভালোবেসো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাতি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, উসামা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার এক থাই উরুর উপর বসালেন, অন্য উরুতে তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসালেন, এবং তিনি বলেন, হে আল্লাহ, এই দুজনকে আমি ভালোবাসি, এরা আমার কাছে প্রিয়, অতএব তুমিও তাদেরকে ভালোবাসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সন্তানদেরকে চুমু দিতেন। বিখ্যাত সেই হাদিসটি, আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন এবং তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে চুমু দিচ্ছেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আতুকাব্বিলু সিবিয়ান, আপনি কি বাচ্চাদেরকে চুমু দেন? আমার তো 10টি সন্তান আছে, আমি কাউকে চুমু দিই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যদি কারো অন্তরে ভালোবাসা তৈরি না করে দেয় তাহলে আমার কি করার আছে। ঠিক একই ধরনের একটি বর্ণনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি যাচ্ছিলেন কোনো একটি আয়োজনে, তিনি যাচ্ছিলেন, এর মধ্যে সেখানে তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি খুঁজে পেলেন না। তিনি তখন হাসানকে খুঁজতে গেলেন এবং দেখলেন হাসান খেলাধুলা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানের পিছনে দৌড়াচ্ছেন, হাসান হাসান আসো আসো, আমি তোমাকে ধরতে চাই, আমি তোমাকে নিয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াচ্ছেন, হাসান অন্যদিকে দৌড় দিচ্ছে। বাচ্চারা যেটি করে, আপনি দেখবেন ওকে যদি আপনি ধরতে চান তাহলে সে এইদিকে দৌড় দেবে, এইদিকে দৌড় দেবে, এইদিকে দৌড় দেবে, সে কিন্তু বিভিন্ন দিকে দৌড়ে যাচ্ছে। রাসূলও খিলখিল করে হাসছেন এবং তার পেছনে দৌড়াচ্ছেন। এবং একবার রাসূল তাকে জাবড়ে ধরলেন এবং তাকে আপনার পাজা কোলা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চুমু দিচ্ছিলেন এবং তাকে তিনি নিয়ে যাচ্ছিলেন। সুবহানাল্লাহ, দ্য প্রফেট অফ আল্লাহ, দ্য বেস্ট মেসেঞ্জার অফ আল্লাহ, দ্য লিডার অফ দি মেসেঞ্জার কমিউনিটি,
তার ভালোবাসার নমুনা উদাহরণটি দেখুন। রাসূল সাল্লাল্লাহু শিশুদেরকে নিয়েই তিনি বিভিন্ন জায়গায় যেতেন, তিনি তাদেরকে অ্যাকম্পানি করতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার বিভিন্ন ধরনের প্রকাশ আমরা জানি। শিশুরা তার গায়ে পেশাব করে দিয়েছে, কিন্তু কখনোই তিনি শিশুদেরকে তুচ্ছতাচ্ছিল্য করেননি, অথবা শিশুদেরকে তিনি ভালোবাসার সামান্যতম প্রকাশের ঘাটতিও তিনি করেননি, বরং পেশাব করে দেওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু তাদের প্রতি ভালোবাসা দেখিয়েছেন। অতএব দ্বিতীয়ত যে কাজটি তা হলো যে আপনার শিশুকে বেশি বেশি ভালোবাসুন। 3 নম্বরে যে কাজটি তা হলো তাকে প্রশংসা করুন, শিশুকে প্রশংসা করুন। প্লিজ প্রেজ ইউর চিলড্রেন, আপনার সন্তানদেরকে প্রশংসা করুন। ও যদি সামান্যতম কোনো ভালো কাজ করে, কিছু একটি করে, তাহলে আপনি তাকে মাশা আল্লাহ, সুবহানাল্লাহ, বারাকাল্লাহ ফিক, হাইয়াকাল্লাহ, আতালাল্লাহু উমরাক, আহসানতা, তাইয়্যিব, গুড, ভেরি গুড, স্প্লেন্ডিড, ইউ আর ভেরি টেরিফিক, ওয়েল ডান, এরকম শব্দ দিয়ে আপনি তাকে অনুপ্রাণিত করুন, আপনি তাকে প্রশংসা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিশুদের ব্যাপক পরিমাণে তিনি প্রশংসা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিশুদের প্রশংসা করতেন, তাদের কথাবার্তাগুলো তিনি বর্ণনা করতেন। বুখারী হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেলেন, তার ছোট ভাই ওমায়ের তার ছোট একটি পাখি ছিল, পাখিটি মারা গিয়েছিলাম, সেখানে গিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছেন, তাকে কথাবার্তা বলছেন, এবং তার ওই পাখির ব্যাপারে তাকে জিজ্ঞেস করেন, ইয়া আবা উমায়ের মা ফাআলান নুগায়ের, হে আবু উমায়ের তোমার নুগায়ের পাখির খবর কি? তিনি কিভাবে দেখুন শিশুদের সাথে তার ভালোবাসা কথাগুলো তিনি বিনিময় করেছেন, ভালোবাসার কথা তিনি স্পষ্ট করে তাদেরকে উল্লেখ করেছেন। তিনি মসজিদে নববীতে তিনি মিম্বারে তিনি খুতবা দিচ্ছিলেন। হাসান হোসেন যখন প্রবেশ করে তখন তিনি তার হোঁচট খেয়ে পড়ে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের খুতবা বাদ দিয়ে, জুমার খুতবা বাদ দিয়ে তিনি তাদেরকে গিয়ে ধরে নিয়ে আসলেন, এবং তিনি তাদেরকে দুজনকে দুই কোলে করে তিনি নিয়ে আসলেন। খুতবারত তিনি খুতবায় কিন্তু ছিলেন, তাদেরকে কোলে নিয়ে এসে তিনি তার কাছে রেখে বললেন, আল্লাহ সত্যিই বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্ততি এবং তোমাদের সম্পদগুলো তোমাদের জন্য সত্যিকারই ফিতনার কারণ। ওরা আসছিল এত সুন্দর জামা কাপড় পরে দেখে আমি অবহিত হয়ে গিয়েছিলাম, আর ওরা যখন পড়েছে আমার ভালোবাসায় তখন আঘাত লেগেছে, এই জন্য আমি দ্রুত তাদেরকে টেনে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ, ভালোবাসা কীভাবে দেখাতে হয়। আপনার সন্তান সে যেন ফিল করে যে আপনি তাকে ভালোবাসছেন, এবং তার উপর ভিত্তি করে আপনি তার ছোটোখাটো যে সকল কাজগুলো আছে এগুলো যেন তাকে আপনি প্রশংসা করুন। একজন ছোট মানুষ তো তার অর্জন তো আপনার মতো অত বড় অর্জন হবে না, অত ছোট অর্জনগুলোকেই আপনি যখন প্রেস করবেন তখন তার মধ্যে সেলফ এস্টিম তৈরি হবে, তার মধ্যে আত্মমর্যাদা তৈরি হবে, আত্মপ্রত্যয় তৈরি হবে, আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য উদ্যম তার মধ্যে তৈরি হবে। ফলশ্রুতিতে আপনার শিশুদেরকে অন্যদের সামনে প্রশংসা করুন। মনে রাখবেন, অন্যদের সামনে শিশুদেরকে প্রশংসা করলে তার আত্মসম্মান বোধ তখন তৈরি হয়, তার আত্মসম্মান বাড়ে, তার মর্যাদার একটা নিজের মধ্যে একটা অনুভূতি তৈরি হয়, যেটাকে আমরা বলছি সেলফ এস্টিম। তার নিজের মধ্যে একটি অনুভূতি তৈরি হয়, তার নিজকে মূল্যায়নের একটি সুযোগ সে পায়, সে অনেক বড় দিগন্ত দেখতে পায়, ক্যানভাস দেখতে পায়, সে অনেক বড় স্বপ্ন দেখতে পায়, বাজ পাখির মতো সে তখন আকাশে উড়বে, এইরকম একটি অনুভূতি তার মধ্যে তৈরি হয়। নেভার আপনার সন্তানদেরকে মানুষের সামনে কখনোই অবজ্ঞা করবেন না, তিরস্কার করবেন না। অনেক প্যারেন্টস আছে যারা অন্যদের সন্তানদেরকে দেখলে তাকে ভালোবাসে, তাকে হাগ করতে চায় এবং তাকে আদর করতে চায়, কিন্তু নিজের সন্তানদেরকে সে সব সময় বকাবকি ইত্যাদির মধ্যেই সে রাখে, এবং এটি সে করতে থাকে। খবরদার, এটি করবেন না। ইফ ইউ ডু ইট দেন ইউ ড্যামেজ ইউর চিলড্রেন। আপনি এটি করলে আপনার সন্তানদেরকে আপনি কিন্তু ড্যামেজ করে দিলেন। ফলশ্রুতিতে মানুষের সামনে তাকে প্রশংসা করুন, বেশি বেশি প্রশংসা করুন মানুষের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো একটি আয়োজন রাসূলুল্লাহ সাল্লামের কাছে একবার নিয়ে আসলে একটু দুধ নিয়ে আসলে, যেটা গিফট রাসূলুল্লাহ খেলেন। খেয়ে তিনি তার বাম পাশে বড়রা ছিল তাদেরকে তিনি দেয়া শুরু করলেন, কিন্তু একজন ছোট বাচ্চা ডান পাশে ছিল, ডান থেকে শুরু করার কথা। রাসূলুল্লাহ সাল্লাম তাকে বললেন, আমি একটু বাম পাশ থেকে, এখানে সিনিয়ররা আছে তো তাদেরকে দিয়ে শুরু করি, তোমাকে একটু পরে দেই। সেই শিশু বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের উচ্ছিষ্ট এটা আমি অন্যকে আগে দেব না, আমি যেহেতু আপনার মুখের উচ্ছিষ্ট আমি অন্যকে প্রেফারেন্স দিতে পারবো না, এটি আমিই নেব, কারণ এটা আমার অধিকার। রাসূলুল্লাহ এটিকে
এটি শুনে রাসূলুল্লাহ খুবই অনুপ্রাণিত হলেন, উৎসাহিত হলেন। একটি কথাও বলেননি, বরং তাকেই তিনি দেওয়া শুরু করলেন কিভাবে মানুষের সামনে শিশুদেরকে উৎসাহ প্রদান করা। এটি দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন এই শিশুটি তুমি তো ভালো করলে না, তুমি শিষ্টাচার শেখোনি, আদব শেখোনি, বড়দেরকে তো আগে দিতে হয়, আমরা হলে যেটা করতাম। রাসূলুল্লাহ তা কিন্তু করেননি, বরং তিনি তাকে উৎসাহ দেন, না ইউ আর রাইট, অ্যাবসোলিউটলি ইউ আর রাইট, ঠিক আছে তোমারই এটা পাওয়ার যোগ্য, তোমাকে আমি এটি দিচ্ছি, এবং তিনি তাকেই এটি দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পলিসি কিন্তু তিনি এখানেই মেনটেন করেছেন তা কিন্তু নয়। তিনি রাস্তায় দিয়ে হেঁটে গেলে শিশুদেরকে তিনি সালাম প্রদান করতেন, তাদেরকে সম্মান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি কখনো কোনো কমিউনিটি আসতো কোনো কথা বলার জন্যে, সেখানে বড়দেরকে কথা বলতে দিতেন, বড় যদি না থাকতো তাহলে তিনি শিশুদের কথাকে তিনি গ্রাহ্য করতেন, তিনি তাদেরকে সম্মান প্রদর্শন করে তাদের কথাগুলো তিনি গ্রহণ করতেন। ঠিক এরকম অসংখ্য ঘটনা আছে যেখানে শিশুদেরকে মানুষের সামনে অবজ্ঞা, অবহেলা অথবা অসম্মান, তিরস্কার না করে বরং মানুষের সামনে তাকে প্রশংসা করতে হয়। যদি আপনি দেখেন আপনার শিশু কখনো কোনো ত্রুটি করে থাকে, তাহলে আপনি আপনার শিশুকে আড়ালে আবডালে ডেকে আপনি বলবেন, তাতে তার আত্মমর্যাদা তৈরি হবে এবং অন্যের সামনে অবহেলিত, লাঞ্ছিত হওয়ার এই ভাবনা তাকে কুরে কুরে খাবে না। অন্যের সামনে আপনি যদি তাকে লাঞ্ছিত করেন, তাহলে এমন হতে পারে তার যে নিজের প্রতি যে শ্রদ্ধাবোধ এটি কমে যাবে এবং তার আত্মসম্মানবোধ কমে যাওয়ার কারণে সে বড় অনেক কিছু হতে পারতো ভবিষ্যতে। এটা কমপ্লিটলি আপনি কিন্তু ড্যামেজ করে দেন, আপনি হয়তো বা বুঝতে পারেননি। অনেক পিতামাতা এই ভুলটি করে থাকেন, বাচ্চাদেরকে, শিশুদেরকে অন্যদের সামনে বকাচকা করতে থাকেন। কখনই এটি করবেন না, ভুল করলেও করবেন না, পরবর্তীতে আলাদা ডেকে নিয়ে আপনি এই কাজটি করবেন। অতএব এটি হচ্ছে আমাদের এই পর্যায়ে তৃতীয়, এবং এর সাথে সাথে আরেকটি বিষয় বলতে চাই, তা হলো যে কখনোই ওভার প্রেজ করবেন না। ওভার প্রেজ মানে হচ্ছে শিশুদেরকে প্রচণ্ড যা তার নাই তাও তার ব্যাপারে আপনি প্রশংসা করে মানুষের কাছে বলেন। যদি বলেন তাহলে তার মধ্যে একটা ডিসেপশন মেন্টালিটি তৈরি হবে, একটা চিটিং মানসিকতা তৈরি হবে, তার মধ্যে একটা ধোঁকা দেওয়ার প্রবণতা তৈরি হবে। কারণ যা তার মাঝে নাই সেটি যখন আপনি তার ব্যাপারে ক্লেম করেন, তখন সে মিথ্যাবাদী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মানুষের কাছে তার নিজকে মিথ্যাভাবে উপস্থাপন করার সম্ভাবনা আছে। তার মধ্যে যে ঘাটতিগুলো আছে এগুলোকে কখনোই সে ওভারকাম করার চিন্তা করবে না, বরং সে আপনি যেটি ক্লেম করেছেন এটি কখনোই আর সে অর্জন করতে চাইবে না। কারণ তার মনে হবে যে এটা তো আমার মাঝে আছে, আমার বাবা বলেছেন বা আমার মা বলেছেন। ফলে ওভার প্রেজিং করা, এটা লাইক জাস্ট ওভার রেটিং দেম অ্যান্ড জাস্ট লাইক কিলিং দেম। আপনি ওভার প্রেস করা মানে হচ্ছে তাকে ওভার রেট করা, এক্সিজারেট করা এবং তাদেরকে হত্যা করা। এই কাজগুলো কখনই করা যাবে না। আমরা এই যে তাকে প্রশংসা করা, মানুষের সামনে প্রশংসা করা, মানুষের সামনে তিরস্কার না করা এবং ওভার প্রেজ না করা, এই চারটি জায়গা কিন্তু আমরা ধারাবাহিকভাবে এখানে বললাম। এরপর যেটা বলতে চাই তা হলো যে আপনার শিশুদের সাথে কমিউনিকেশন করুন প্লিজ, তাদের সাথে কথা বলুন, আপনার শিশুদের সাথে কথা বলুন। মনে রাখবেন কথার মাধ্যমে কিন্তু দ্বার উন্মুক্ত হয়ে যায়। পৃথিবীর বড় বড় সকল সমস্যার সমাধান কিন্তু ডায়ালগের মাধ্যমে হয়েছে, কমিউনিকেশনের মাধ্যমে হয়েছে। ইউ স্টপ দি ডিসকাশন, দেন ইউ আর ক্লোজিং দি গেটস অফ অল সর্ট অফ কমিউনিকেশন, মিনিং দ্যাট ইউ আর জাস্ট রুইনিং দেম অ্যান্ড ইউ আর জাস্ট ড্যামেজিং দেম। অনেক পিতামাতা এই জায়গায় বড় ভুল করে থাকেন যে শিশু কোনো ভুল করেছে তার সাথে কথা বন্ধ করে দিয়েছেন, শিশু কোনো ভুল করেছে তার দিকে একেবারেই তাকান না, অথবা রাগত স্বরে তার দিকে তাকান। শিশু করে, সে তো চাইল্ড, শিশু কোনো ভুল করেছে, শিশুকে তিনি বলে যে তোর সাথে আগামী এক সপ্তাহ কোনো কথা বলবো না, এবং শিশুর প্রয়োজনগুলি তিনি পূর্ণ করেননি, অথবা তিনি তাকে খাদ্য দেননি, অথবা তার পড়াশোনা বন্ধ করে দিয়েছেন, অথবা তার আউটিং বন্ধ করে দিয়েছেন, ইত্যাকার কাজগুলো সব বন্ধ করে দেন। এটি একজন শিশুকে ভালো করার পদ্ধতি নয়। বরং যদি আপনার শিশু কখনো ভুল করেও থাকে তাহলে আপনি তার সাথে কমিউনিকেশন করুন, আপনার শিশুর সাথে কথাবার্তা বলুন। আমেরিকান একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গিয়েছে যে আমেরিকান প্যারেন্টসরা তারা প্রতি সপ্তাহে 1850 মিনিট তার টেলিভিশন দেখে কাটায়, 1850 মিনিট তার টেলিভিশন দেখে কাটায়, আর মাত্র 45 মিনিট তারা তাদের সন্তানদের সাথে কথা বলে কাটায় প্রতি সপ্তাহে। এবং এমন অনেক আছে যারা তাদের সন্তানদের সাথে সপ্তাহেও একবার 2-3 মিনিট কথা বলেছে, এরকমও নেই। আর আমেরিকান স্ট্যাটিস্টিক্সে দেখা গিয়েছে যে আমেরিকান টিনেজাররা 18 বছর পোষা পর্যন্ত 18,000 ঘন্টা তারা ভায়োলেন্ট মুভি দেখে। আমরা সাধারণ মুভি বা সিনেমার কথা বলছি না, ভায়োলেন্ট, যেখানে শুধুমাত্র মারামারি আছে। একটাই মাত্র কারণ, তাদের প্যারেন্টসরা তাদের সাথে কথা বলে না, তাদের সাথে কমিউনিকেট করে না। আপনি সারাদিন বাইরে থেকে অনেক কাজ করে টায়ার্ড হয়ে গেছেন, এরপরে বাসায় গিয়ে আপনি বিভিন্ন ডিভাইস নিয়ে আপনি ব্যস্ত থাকলেন, আপনি ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছেন, আপনি গোটা পৃথিবীর মানুষের সাথে কমিউনিকেশন করেন, কথাবার্তা বলেন, কিন্তু আপনার নেক্সট আপনজন অর্থাৎ আপনার প্রিয়জন, আপনার সন্তান কিন্তু পাশের রুমে বসে আছে, তার সাথে আপনি কথা বলার সুযোগ
পাননি। অধিকাংশের প্রবলেম হলো এটি যে আমরা গোটা পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ রক্ষা করি, কিন্তু আমার নিজের সন্তানের তার সাথে আমার 1 মিনিট কথা বলার কোনো ফুরসত হয় না। আপনাদের কাছে হচ্ছে যখন আপনার বাসায় যাবেন, আপনাদের সন্তানদেরকে সময় দেবেন, তাদের সাথে কথাবার্তা বলবেন, কমিউনিকেশন করবেন। তার যদি কোনো ভুল করে তাহলে তার কাছে বসুন, তাকে ডাকুন, আদর করে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরে, মাথায় হাত রেখে, হাতে হাত রেখে, তার পাশাপাশি বসে গায়ের সাথে গা লাগিয়ে দিয়ে বসে, যেন সে আপনার গায়ের যেন তাপ অনুভব করতে পারে। এভাবে বসে তাকে জিজ্ঞেস করেন, বাবা, মা, কি হয়েছে বলো। আপনি আলোচনার দ্বারটা উন্মুক্ত করে দিন, তাহলে তার মধ্যে ক্রিয়েটিভিটি তৈরি হবে, তার মধ্যে চিন্তা চেতনা তৈরি হবে, ভাবনা তৈরি হবে। সে তখন বুঝতে পারবে যে সমস্যাগুলো কীভাবে সমাধান করতে হয়, এবং এই আলোচনার মাধ্যমে কিন্তু আপনি তার মাঝে মূল্যবোধ ট্রান্সফার করতে পারবেন। অন্যথায় আপনি কীভাবে মূল্যবোধ ট্রান্সমিট করবেন তার মাঝে? আমাদের সন্তানদের সাথে আমরা কমিউনিকেশন করি না, কিন্তু তারা যে কমিউনিকেশন থেকে দূরে থাকে তা কিন্তু নয়। মোস্ট অফ দি চিলড্রেন দে ডোন্ট ফিল কমফোর্টেবল টু টক উইথ দেয়ার প্যারেন্টস। অধিকাংশ শিশুরাই তাদের পিতামাতাদের সাথে কথা বলতে তারা কমফোর্ট ফিল করে না। কিন্তু তার বন্ধু বান্ধবের সাথে তিনি দেখবেন প্রচুর কথা বলে। আর আধুনিক যুগ তো সোশ্যাল মিডিয়ার যুগ, সে সোশ্যাল মিডিয়াতে 24 ঘন্টা কাটাচ্ছে, কিন্তু পিতামাতার সাথে 1 মিনিট 2 মিনিটও সে কথা বলতে পারে না। এই প্রবলেম কিন্তু আমাদের। আমরা এদের সাথে কথা বলার এই দ্বারগুলোকে আমরা উন্মুক্ত করি না। আমরা তাদের সাথে কথা বলার যে প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তা আমরা ফিল করি না। আপনি হয়তোবা বাইরে গিয়েও আপনি অন্য কিছু নিয়ে ব্যস্ত আছেন, বাসায় এসেও আপনি অন্য কিছু নিয়ে ব্যস্ত আছেন। মায়েরা হয়তোবা তারা এখন বিভিন্ন ধরনের সিনেমা, নাটক ইত্যাদি বের হয়েছে, সেগুলো নিয়ে ব্যস্ত আছেন। অথবা আপনি অন্যের কোন ভাবি অথবা কোন বোন কী করেছে তার সাথে ঘন্টার পর ঘন্টা আপনি আলোচনা করছেন, ইত্যাদি নিয়ে আপনি গল্প গুজব করছেন। কিন্তু আপনার সন্তান আপনার সাথে কথা বলার জন্য উন্মুখ হয়ে আছে, তাকে আপনি একটুটুকু সময় দেন না, তার সাথে কথা বলুন, তাকে ডাকুন। এমনকি তার সাথে যদি খুব বেশি কথা না থাকে তাহলে কি করবেন তার একটা আউটলাইন আমরা একটু পরে দেওয়ার চেষ্টা করছি। অতএব শিশুদের সাথে কমিউনিকেশন করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ও কোনো ভুল করলে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসুন, যেন আপনার আগে অন্য কারো কাছে সে তার বিষয়ে না বলে। আমি সে সকল পিতামাতাদেরকে ব্যর্থ বলে থাকি যাদের সন্তানরা তাদের প্রবলেমগুলো পিতামাতার কাছে না বলে অন্যের কাছে আগে বলে। সেটা সোশ্যাল মিডিয়া হোক অথবা সেটি আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে হোক। কোনো সন্তান যদি অন্য কাউকে বেস্ট ফ্রেন্ড মনে করে তার পিতামাতার চেয়ে, তাহলে আমি ওই পিতামাতাকে ব্যর্থ পিতামাতা মনে করি। কারণ তারা তাদের সন্তানদের সাথে সেরকম র্যাপোর্ট বিল্ডিং করতে পারে না। কমিউনিকেশন কীভাবে বলতে হয়, কথাবার্তা কীভাবে করতে হয়, এটি তারা বোঝে না। আপনার বাচ্চা তো বাইরে গিয়ে কথা বলবে, তাই না? এই কথা বলা সে কোত্থেকে শিখবে? আপনাকেই তো শেখাতে হবে এভাবে কথা বলতে হয়, এই শব্দ চয়নটি ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজটি এভাবে উচ্চারণ করতে হয়, এই টোনটি এভাবে থাকতে হয়, এই টোনটি এরকম থাকতে হয়। এটি আপনার কাছ থেকে শিখবে। সেই জন্যে আমরা বলে থাকি যে কমিউনিকেশন, সন্তানদের সাথে কমিউনিকেশন করা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মনে রাখবেন, আপনি যখন কম্পিউটারে কাজ করছেন অথবা অন্য কোথাও কাজ করছেন, পত্রিকা পড়ছেন, বই পড়ছেন, আপনার শিশুটি কিন্তু দৌড়ে আপনার কাছে আসে, বাবা বাবা, মা মা। আপনি তখন এই দেখো না আমি খুব ব্যস্ত আছি, এ কথা বলে কিন্তু আপনি ওকে ধ্বংস করে দেন। আপনি বুঝতেই পারেন না ও আপনার কাছে আর হতে পারে আপনি তো তার ওয়ার্ল্ড। এই বাচ্চাটি এই ঘরের বাইরে আর কিছুই চেনে না। অতএব ওর গোটা জগৎ জুড়ে কিন্তু আপনি আছেন। ও কেবলমাত্র আপনাকে দেখতে পায়। আর আপনার কাছে এসে ও যদি কথা বলার সুযোগ না পায় তাহলে তার এডিকশন তৈরি হবে। এখন সে মোবাইল নিয়ে পড়ে থাকবে, এখন সে ডিভাইস নিয়ে পড়ে থাকবে, কম্পিউটার নিয়ে বসে থাকবে, অথবা সিনেমা নিয়ে অথবা কার্টুন নিয়ে ইত্যাদি নিয়ে পড়ে থাকবে। কারণ আপনি তাকে সময় দেননি। আপনার এই কাজটি ছিল তাকে সময় দেয়া। আপনার পাশে যখন আপনার বাচ্চা দৌড়ে আসে, স্টপ এভরিথিং, তখন তাকে আপনি হাগ করুন, ও বুঝুক যে আপনি তাকে ভালোবাসেন। মনে রাখবেন, চিলড্রেনরা, সন্তানরা পিতামাতার ভালোবাসার কারণে অনেক অপরাধ করে না। এটা মনে রাখবেন, মূলনীতি, গোল্ডেন রুল। পিতামাতাকে ভালোবাসে বলে তারা অনেক অপরাধ করে না। আমি আমার মাকে প্রচণ্ড ভালোবাসি, আমার বাবাকে প্রচণ্ড ভালোবাসি, এই জন্য আমি কোনো অপরাধ করার আগে কয়েকবার চিন্তা করি যে এতে আমার বাবা মা কতটুকু সন্তুষ্ট হবেন অথবা অসন্তুষ্ট হবেন। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এবং অসন্তুষ্টি সবার উপরে, কিন্তু পিতামাতা তারা তো অন্যায় কিছু বলছেন না, এবং তারা আমাদের কাছে ভালো চান, কল্যাণ চান। তাদের গোটা জীবন আমাদের কল্যাণে তারা ব্যয় করে দিয়েছেন। ফলে আমরা তাদের জন্য কি দিচ্ছি, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সন্তানদের যখন তারা দৌড়ে আসবে, আমার সাথে কথা বলতে চাইবে, স্টপ এভরিথিং, তাকে পাশে বসান। কী জন্য এসছো বাবা, মা, তুমি কি চাও? ওকে সাথে নিয়ে আপনি পড়ুন না, ওকে সাথে নিয়ে আপনি কাজ করুন না, ওকে আপনি আপনার কোলে বসান, কোলে বসে আপনি কম্পিউটারে মাউস টিপুন অথবা অন্যান্য কাজ করুন। আপনি দেখবেন যে উষ্ণতা তৈরি হবে। এর মাধ্যমে সন্তান বিপদে যাওয়ার সম্ভাবনা খুবই কম লেভেলে চলে আসবে। শিশুদের সাথে কনসালটেশন করুন। কনসালটেশন মানে হচ্ছে শিশুদের সাথে পরামর্শ করুন, তার অপিনিয়ন জিজ্ঞেস করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিশুদেরকে অপিনিয়ন জিজ্ঞেস করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী হাদিস, রাসূলুল্লাহ বড় বড় সিনিয়র সাহাবায়ে কেরামরা আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিমের উদাহরণ হলো একটি গাছের মতো।
বলো তো সেই গাছটি কি, যে গাছের পাতা পড়ে না। তখন সবাই কেউ কিছু বলল না। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি তার মধ্যে মনে হচ্ছিল যে গাছটি হবে এই রাসূল সাল্লাল্লাহু সবার দিকে তাকিয়ে, কারণ সাহাবায়ে কেরামরা এমনিও প্রশ্নের উত্তর দিতে রাসূলের সামনে তারা কুণ্ঠিত হতেন, এই জন্য যে আমরা যেটা উত্তর দিয়ে যদি ভুল হয় তাহলে আর আমরা কোনো নতুন ইনফরমেশন পাবো না। রাসূল সাল্লাল্লাহু বরং আমাদেরকে বলে দিক, তাহলে আমরা অনেক নলেজ অর্জন করতে পারবো। এটা হচ্ছে তাদের জ্ঞান আরও বেশি আহরণের জন্যে তার রাসূলের কাছে ছেড়ে দিতেন। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, তারা এটি বলতেন। কারণ তখন তো ওহী নাজিল হচ্ছিল, হতে পারে যে ওহী ভিন্ন কথা বলবে, এই জন্য তারা চুপ থাকতেন। সকলে চুপ আছে। রাসূল সাল্লাল্লাহু বললেন এটি হচ্ছে খেজুর গাছ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহকে নিয়ে বাসায় ফিরছিলেন। আব্দুল্লাহ বলছিলেন, বাবা আমি জানতাম এটা খেজুর গাছ, আমি বলতেও চেয়েছিলাম কিন্তু আমি বলিনি। বলে কেন বলিনি? বলে আপনি এবং আবু বকর যেখানে আছেন সেখানে আমার কথা বলা কি সাজে? ওমর রাদিয়াল্লাহু বললেন, না সুবহানাল্লাহ, তুমি যদি এই কথাটি বলতে তাহলে গোটা পৃথিবীর সকল সম্পদের মালিক হওয়ার চেয়েও আমি অনেক বেশি খুশি হতাম, কারণ রাসূলের সামনে তুমি সত্য একটি কথা বলেছো, হতে পারে রাসূল তোমার জন্য দোয়া করে দিতেন। রাসূল সাল্লাল্লাহু অপিনিয়ন চাইতেন, অপিনিয়ন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মজলিসে শুরার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তিনি ইনক্লুড করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের তিনি মতামত চাইতেন। কেন মতামত চাইতেন? সেখানে সিনিয়র সকল সাহাবায়ে কেরাম আছে, যেন আব্দুল্লাহ ইবনে আব্বাসরা তৈরি হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস কি এমনিই তৈরি হয়েছে? না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন, মতামত চেয়েছেন। রাসূলুল্লাহ উহুদের যুদ্ধের আগে জুনিয়র সাহাবীদের তিনি মতামত নিয়েছেন এবং তাদের মতামত অনুসারে কিন্তু তিনি উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়েছেন। অন্যথায় তিনি মদিনার ভিতরে থেকে তিনি যুদ্ধ করতে চেয়েছিলেন, এটা তার প্রাথমিক আইডিয়া ছিল। পরবর্তী জুনিয়র সাহাবায়ে কেরামের পরামর্শের কারণে তিনি গিয়েছেন বাইরে গিয়ে যুদ্ধ করতে। ফলশ্রুতিতে বাচ্চাদেরকে আপনারা ডিসকাশনে নিয়ে আসা, অপিনিয়ন তাদের সিক করা এবং তাদের তাদেরকে কনসালটেশন অর্থাৎ তাদের কাছ থেকে পরামর্শ চাওয়া। ফ্যামিলি যে কোনো ইস্যুতে সবাইকে নিয়ে বসুন, পরামর্শ করুন, কোনো একটা জিনিস থ্রু করুন, তার অপিনিয়ন, তোমার অপিনিয়ন কি, তোমার অপিনিয়ন কি, তোমার অপিনিয়ন কি। তাহলে ওরা অপিনিয়ন মেকার হবে, তারা ডিসিশন মেকার হবে, তারা সিদ্ধান্ত দিতে জানবে, তারা বুঝবে যে কোনো বিষয়ে কি মত দিতে হয়। তারা শুধুমাত্র আপনি তাকে আলাদা করে রাখলেন, আপনি দুনিয়ার কোনো কিছুই তাকে আপনি স্পর্শ করতে দিলেন না, ও একটি অথর্ব হিসেবে পরবর্তীতে ডেভেলপ করবে। ও দুনিয়ার কোনো সমস্যার সমাধান করতে পারবে না। সে যখন রাস্তায় যাবে তখন সে একটু এমন আচরণ করবে যে কোনো কিছু সে চেনে না, সে হতচকিত হয়ে যাবে, সে বিহবল হয়ে পড়বে, সে আতঙ্কিত থাকবে প্রতি মুহূর্তে। এবং বাচ্চাদের অবস্থা কিন্তু এইরকমই, যে তারা যখন আপনি তাকে ইনভলভ না করেন তখন কোনো কিছুর প্রতি তার কোনো অভিজ্ঞতা তৈরি হয় না। ছোটো জিনিস দেখলে, তেলাপোকা দেখলে ভয় পায়, ছোট পোকা দেখলে সে ভয় পায়, সে চিৎকার চেঁচামেচি করতে থাকে। কারণ হতে তার মধ্যে আমরা এই তৈরি করে দেইনি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন ওয়াশাউরিরহুম ফিল আমরি, আপনি তাদের সাথে যে কোনো বিষয়ে পরামর্শ করুন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। মুমিনদের ক্যারেক্টার বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা পরস্পর পরামর্শ করে কাজ করে থাকে। আপনার ফ্যামিলি এনভায়রনমেন্টে পরামর্শের একটি কালচার তৈরি করুন। রাসূল বলেছেন মা খাবা মান ইস্তাশারা, যে পরামর্শ করে কাজ করে সে কখনোই পরাজিত হয় না, কখনোই সে ক্ষতিগ্রস্ত হয় না। এটা তো আপনার ফ্যামিলির ব্যাপারে এটা প্রযোজ্য, এটা বুঝেন না কেন? সকল ব্যাপারে শুধু আপনি বাইরে পরামর্শ করবেন? আপনার ফ্যামিলি, আপনার স্ত্রীকে নিয়ে, আপনার সন্তানদেরকে নিয়ে তাদেরকে আলোচনায় নিয়ে আসুন, ডাইনিং টেবিলে অথবা আলাদা হালাকা সেশনে বলুন আমরা এই কাজটি করতে চাই, তোমাদের মতামত কি? ওরা তখন ইনভলভ হয়ে যাবে, ওরা তখন চিন্তা করা শুরু করবে। এরাই পরবর্তীতে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করে। দেখবেন যে যাদের এমন অনেক যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের ঘরেই কেন রাষ্ট্রনেতা তৈরি হয়, এটা মনে রাখা দরকার, বোঝা দরকার আমাদের। কারণ তার সামনেই এই রাষ্ট্র পরিচালনার সকল প্ল্যানগুলো করা হয়। ফলশ্রুতি তার মধ্যে অনুভূতি তৈরি হয়, কোন কাজটি কীভাবে করতে হয়, কোনটা কীভাবে চালাতে হয়, এই অনুভূতি তার মধ্যে তৈরি হয়। মানে আমার এবং আপনার মাঝে কেন এই বুদ্ধি তৈরি হয় না? কারণ আমাদেরকে অথবা আমাদের সন্তানদের মাঝে কেন তৈরি হয় না? কারণ আমরা তাদেরকে এই ডিসিশন মেকিং প্রসেসে তাদেরকে আমরা নিয়ে আসি না। এই জন্য আমি যে কথা বলবো, তাদের সাথে কমিউনিকেট করুন, তাদের সাথে কথা বলুন, তাদের সাথে কাউন্সেলিং করুন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করুন, তাদেরকে কোনো বিষয়ে চিন্তা করতে বলুন, সন্তানদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। যদি তাদের মাঝে আপনি সেলফ এস্টিম, আত্মসম্মান বোধ তৈরি করতে চান, তাহলে তার সাথে কোয়ালিটি টাইম ইনভেস্ট করুন, কোয়ালিটি টাইম মেনটেন করুন। আপনি কম্পিউটারটি পাচ্ছেন, আচ্ছা বলো তো, এগুলো কোনো কোয়ালিটি টাইম নয়। আপনি অন্যদিকে তাকিয়েছেন, বলো তো, এগুলো কোনো কোয়ালিটি টাইম নয়। কোয়ালিটি টাইম হচ্ছে আপনি ফুল মনোযোগ দিয়েছেন তার সাথে, যেমন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারোর সাথে কথা বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 100% তার দিকে ফিরে কথা বলতেন, তার চেহারার দিকে তাকিয়ে তিনি কথা বলতেন, অন্যদিকে তাকিয়ে তিনি আরেকজনের সাথে তিনি কথা বলতেন। এটা রাসূলের পলিসি, এটা তার সুন্নাহ। অতএব এই সুন্নাহ আপনার সন্তানদের ব্যাপারে আরও বেশি মেনটেন করা দরকার। তার সাথে আই কন্ট্যাক্ট করুন, তার মধ্যে সেলফ
এস্টিম ডেভেলপ করবে। সে মনে করবে না যে সামওয়ান ইজ ইগনোরিং হিম, কেউ তাকে ইগনোর করে, এটা কখনোই তার মনে হবে না। ফলে আপনি তার সাথে ডাইরেক্ট কমিউনিকেশন, তার সাথে সরাসরি কথা বলা, তার সাথে কোয়ালিটি টাইম ইনভেস্ট করা, একসাথে তার সাথে খেলুন, তার মধ্যে আত্মসম্মানবোধ তৈরি হবে, তার মধ্যে আত্মমর্যাদা তৈরি হবে। একসাথে তার সাথে খেলুন, তাকে আউটিংয়ে নিয়ে যান, তার সাথে একসাথে পড়ুন, প্রয়োজনে একসাথে তার সাথে পড়ুন, তার সাথে একসাথে গল্প করুন, তাকে আপনি সুন্দর সুন্দর গল্প বলুন, ওর কাছ থেকে আপনি গল্প শুনুন। এর মাধ্যমে তার বলার যে একটা স্টিম, একটা দক্ষতা তৈরি হবে। অধিকাংশ বাচ্চারা তারা কিন্তু অনেক পড়াশোনা করেছে, আপনি 1 মিনিট তাকে দাঁড়িয়ে কথা বলতে দেন, সে কথা বলতে পারবে না। কেন বলতে পারবে না? ও তার জ্ঞানের অভাব নেই। একটাই মাত্র কারণ তার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়নি। আত্মবিশ্বাস তৈরি করার দায়িত্ব আপনার ছিল, সেলফ এস্টিম তৈরি করার দায়িত্ব আপনার ছিল, কিন্তু আপনিও তা করেননি। আপনার সামনে কথা বলুক, আপনার সামনে গল্প করুক, এই কাজগুলো করুক, এগুলো কখনোই তাকে করতে দেননি। তাদের ছোটোখাটো ব্যাপারে ইন্টারফেয়ার না করা, ফলশ্রুতি তাদের সেলফ এস্টিম কমে যায়। তারা 2 ভাই বোন নিজেরা ঝগড়াবিবাদ করেছে, আপনি দুজনকে গিয়ে মারলেন, অথবা তাদেরকে কোনো কথা বলতে দিলেন না, চুপ একেবারে বন্ধ করে থাকো। আপনি মনে করছেন যে বাচ্চাটি চুপ করে থাকে সে খুবই ভালো। নো, আসলে ওর প্রবলেম আছে, ওকে ডাক্তার দেখানো দরকার। যে একটু ছুটোছুটি করে দৌড়াদৌড়ি করে ওই আসলে ঠিক অবস্থায় আছে, তার ন্যাচারাল গ্রোথ হচ্ছে। এই গ্রোথের জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। আমরা ভুল কিছু জাজমেন্ট নিয়ে আমাদের সন্তানদেরকে আমরা ধ্বংস করে দিচ্ছি। সেজন্য আমরা যে কথা বলবো যে আপনাদের সন্তানদেরকে আপনারা নতুন নতুন চ্যালেঞ্জ প্রদান করুন। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার সন্তান জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাঝে মাঝে তিনি নিয়ে মরুভূমিতে ছেড়ে দিয়ে আসতেন। কারণটা কি জানেন? লোকেরা বলতো আপনার সন্তানকে, এই পিচ্ছিটাকে মরুভূমিতে ছেড়ে দিয়ে আসতেন, ও তো মারাও যেতে পারে। তিনি বললেন যে ও যদি মারা যায় মরুভূমিতে তাহলে মারা যাক, আর যদি ফিরে আসে তাহলে আমি এমন সন্তান চাই। কারণ ওকে তো আমি দিনের জন্য উৎসর্গ করে দিতে চাই। দিনের জন্য যে কাজ করবে, ওই যে মরুভূমির এই তপ্ত বালুতে এই উত্তরটুকু উত্তাপ গরম যদি সহ্য না করতে পারে, তাহলে দিনের জন্য কাজ করতে গিয়ে এই উত্তাপ সে কীভাবে সহ্য করবে? এবং আপনারা জানেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে কোনো একদিকে গেলে ওই দিকে শত্রুরা পালাতে বাধ্য হতো, হাজার হাজার শত্রুকে তিনি একাধারে ধরাশায়ী করে দিতেন। এই ব্যক্তিত্ব, এই যে সেলফ এস্টিমে আত্মমর্যাদা তৈরি করার দায়িত্ব হচ্ছে আপনার। এই জন্য আপনার সন্তানকে আপনি অবশ্যই নতুন চ্যালেঞ্জ তাকে দেবেন। এই চ্যালেঞ্জগুলো তাকে গ্রহণ করার মতো সুযোগ তৈরি করে দেবেন, যেন সে চ্যালেঞ্জগুলো গ্রহণ করে এবং চ্যালেঞ্জ অনুসারে যেন সে কাজ করে। এগুলো আমাদের সন্তানদের মধ্যে আত্মমর্যাদা তৈরি করার জন্যে এই সকল বিষয়গুলো প্রচণ্ড জরুরি। এরপর যে বিষয়টি বলতে চাই তা হলো যে শিশুদেরকে অন্যের সাথে কখনোই তুলনা করবেন না। অমুকে এটা করেছে, তুমি এটি করতে পারলে না, এটি কখনোই করবেন না। তাইলে তার মধ্যে সেলফ এস্টিম কমে যাবে, তার নিজের ব্যাপারে সম্মানবোধ কমে যাবে। অন্যকে সে অনেক বড় করে দেখবে, নিজকে সবসময় সে ছোট করে দেখবে, যেটিকে বলে লো এস্টিম বা লো সেলফ এস্টিম তার মধ্যে তৈরি হবে। কোনো তুলনা করার দরকার নাই। এভরি চাইল্ড ইজ এ গিফটেড চাইল্ড। প্রত্যেকটা বাচ্চাই কিন্তু আল্লাহর পক্ষ থেকে বিশেষ যোগ্যতা নিয়ে তৈরি হয়েছে। আপনি সেটিকে এক্সপ্লোর করতে পারেন না, দ্যাট ইজ ইউর প্রবলেম। আপনাকে সেটি এক্সপ্লোর করা দরকার। সেজন্যে বাচ্চার মধ্যে কি পটেনশিয়ালিটি আছে এটিকে খুঁজে বের করে বরং আপনি তাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনি তার পথ রচনা করে দিন। কারোর সাথে তুলনা করবেন না। এমনকি চিলড্রেন পরস্পর তাদের ভাই বোনদের সাথে তুলনা করার কোনো প্রয়োজন নেই, কারণ এভরিওয়ান ইজ স্পেশাল। প্রত্যেককে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় একই কাজ করাবেন না। এক একজন এক এক কাজের জন্য তৈরি। লিকুল্লি ফান্নিন রিজাল, আরবিতে বলা হয় প্রত্যেক কাজের জন্য আলাদা আলাদা লোক আছে। অতএব ওকে দিয়ে একটি কাজ হতে পারে, অন্যকে দিয়ে অন্য কাজ হবে। প্রত্যেকে তার কাজের জন্য আলাদা আলাদা করে মূল্যায়ন করুন। তাদের ভালোবাসাগুলো, তাদের ভালো লাগাগুলো, এগুলোকে মূল্যায়ন করুন প্লিজ। যদি আপনি তার ভালোবাসা, ভালো লাগা ইত্যাদিকে যদি মূল্যায়ন না করেন, তার চয়েসটাকে, তার লাইক এবং ডিসলাইক এগুলোকে যদি মূল্যায়ন না করেন, তাহলে তার নিজের ব্যাপারে তার আত্মসম্মানবোধ কমে যাবে, তার নিজের ব্যাপারে তার মর্যাদাবোধ কমে যাবে, তার কনফিডেন্স লেভেল অনেক কমে যাবে। সে মনে করবে আমি মনে হয় সবসময় রং চয়েস করি, মনে হচ্ছে যেন আমার চয়েসগুলো ঠিকমতো করতে পারি না, মনে হচ্ছে যেন আমি রাইট ডিসিশন নিতে পারি না। ফলে সে যে অনেক বড় হওয়ার একটা সম্ভাবনা ছিল, এটা কিন্তু অঙ্কুরই আপনি বিনষ্ট করে দিচ্ছেন, আপনি নষ্ট করে দিচ্ছেন। সেজন্যে শিশুদেরকে কখনোই তাদের ভালোবাসার বা ভালো লাগার জিনিসগুলোকে, যেটাকে সে পছন্দ করে, যদি না এটা আল্লাহর দ্বীনের শরীয়তের বিরোধী না হয়, সেটা তো ভিন্ন কথা। শরিয়া বিরোধী হলে আপনি সেটি কীভাবে বলবেন সে কথা আমরা একটু পরে বলছি। তো ফলশ্রুতিতে আপনি শিশুদের ভালো পছন্দের জিনিসগুলোকে আপনি প্রাধান্য দেবেন, অথবা আপনি তার জন্য পছন্দ তৈরি করবেন। এই জন্য আমি
প্যারেন্টসদেরকে বলি, আপনার সন্তানদের বন্ধু কারা হবে এটা আপনি নির্বাচন করবেন। আবারও বলি, আপনার সন্তানদের বন্ধু কারা হবে এটা আপনি নির্বাচন করে দেবেন। তাদেরকে আপনার বাসায় দাওয়াত দেবেন, এদের বাসায় আপনি নিজে আপনার সন্তানদেরকে নিয়ে যাবেন, ওদের ফ্রেন্ড সার্কেল আপনি নিজে ফর্ম করে দেবেন। কারণ এখনও তো সে জানে না কে তার বন্ধু। বন্ধু পাওয়ার একটা তৃষ্ণা তার মধ্যে আছে, অতএব যাকে সে পাবে তাকে সে ফ্রেন্ড লিস্টে ঢুকিয়ে নেবে। কিন্তু আপনি যদি তাকে এই আগে থেকে আপনি তাকে এই অনুভূতি দেন যে একে বন্ধু বানানো যাবে, একে বন্ধু বানানো যাবে না, তাইলে সে চয়েস করতে পারবে। শিশুদের সাথে কথাবার্তার ক্ষেত্রে কোমল আচরণ করুন, কোমল। আল্লাহ সুবহানাহু ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোমলভাষী, তিনি কোমলতাকে পছন্দ করেন। রাসূল বললেন, কোনো পরিবারে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ চান তাহলে ওই পরিবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোমলতা তৈরি করে দেন। রাসূল আয়েশাকে বলেন, আলাইকি বিররিফকি, হে আয়েশা তুমি কোমল হও। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোমল আচরণ, কোমল ভাষী ছিলেন। রাসূল বলেছেন জান্নাতে তারাই প্রবেশ করবে যারা লাইয়িনিন হাইয়িনিন, তারা খুবই কোমল এবং ইজিলি অ্যাক্সেসিবল, যে কেউ তাদের সাথে যোগাযোগ করতে পারে, তাদের সাথে কথা বলতে পারে, তাদের কাছে যেতে পারে, এবং তারা খুবই কোমল ভাষী। এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন এবং তাদেরকে জান্নাত প্রদান করবেন। আপনি কি চান না আপনার সন্তানদেরকে নিয়ে একসাথে জান্নাতে থাকতে? যদি তাই চান তাইলে আপনাদের সন্তানদের মধ্যে ইসলামিক সেলফ এস্টিম তৈরি করুন, ইসলামী আত্মসম্মান বোধ তৈরি করুন। তারা যেন কোনো অবস্থায় অহংকারী না হয়ে ওঠে, তারা যেন বিরুদ্ধবাদী না হয়ে ওঠে, তারা যেন উদ্ধত না হয়ে ওঠে, তাদের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ কোনো কিছুর মধ্যে যেন অহংকার প্রকাশ না পায়, বরং আত্মমর্যাদাবোধ প্রকাশ পায়। আত্মমর্যাদাবোধ এর অর্থ কিন্তু অহংকার নয়। আত্মমর্যাদাবোধ মানে হলো নিজের সম্মান, নিজের মর্যাদা নিজে বুঝতে পারা এবং নিজের কি বলা উচিত নয়, কি করা উচিত নয়, তার নিজকে তিনি যথাযথভাবে মূল্যায়ন করতে পারেন। এবং যেখানে তিনি ইগনোরড হন, অবাঞ্ছিত হন, অপমানিত হন, লাঞ্ছিত হন, সেখান থেকে তিনি তার নিজকে মর্যাদার জায়গায় নিয়ে যান। এই রকম একটি অনুভূতি, যোগ্যতা তৈরি করে দেওয়ার নামই হলো আত্মসম্মান বোধ বা সেলফ এস্টিম। আমাদের সন্তানদের মাঝে এই সেলফ এস্টিম তৈরি করার দায়িত্ব কিন্তু আমাদের। অতএব পিতামাতা হিসাবে আপনাকে এই কাজটি করতে হবে। আমরা এই সিরিজ অফ ডিসকাশনে আমরা আপনাদের কাছে প্রত্যেকটি পর্ব ধরেই আলোচনা করব কিভাবে আমাদের সন্তানদের মাঝে আমরা আত্মসম্মানবোধ তৈরি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্যারেন্টিং এর এই সিরিজ ডিসকাশনে আপনারা আমাদের সাথে জয়েন করবেন এবং সকলের মাঝে আপনারা এগুলো বিস্তার করে দেবেন, সেটি আমরা প্রত্যাশা করছি। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।